আজকে একটু অন্য রকমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই রেসিপিটা কারা কারা ভালোবাসো লাস্টে কমেন্ট করে জানিও ভিডিওটা পুরোটা দেখে। তো দেখো আজকে আমি বানাচ্ছি এই যে ইলিশ মাছের তেল দিয়ে পুঁই ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে এইভাবে একটা শুকনো তরকারি বা সবজি তোমরা যাই বলতে পারো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, শুরু করা যাক। দেখো এখানে আমি সবজিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, তার আগে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ইলিশ মাছের তেল। আর দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়েছি। তারপরে একটু ভালো করে একটু স্মেল ছাড়লে তারপরে আমি অ্যাড করে দিয়েছি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপরে এটাকে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে লাল লাল করে আমি এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে ইলিশ মাছের তেলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেব। দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে ভালো করে যখন ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এখানে অ্যাড করে দেব যে সবজিগুলো এখানে আমি কেটে রেখেছিলাম সেইগুলো। তো সবজির মধ্যে এখানে আলু রয়েছে, বেগুন রয়েছে, পুঁই শাক রয়েছে, তার ডাঁটা রয়েছে, আর রয়েছে এখানে গাঁটি কচুও রয়েছে, বেগুন রয়েছে, এই সমস্ত সবজি রয়েছে। তো দেখো এখানে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়োটাকে অ্যাড করে দিয়ে আবারও খুন্তির সাহায্যে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো আমার এখানে সবজিটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ আবারও ঢাকা দিয়েছিলাম, প্রায় 1 থেকে 2 বার ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করে নিয়েছি। তারপর আবার এখানে অ্যাড করেছি 1 চামচের মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালো মতন যখন সবজিগুলো হয়ে আসবে আর কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর আর কতটা ডেলিশিয়াস হয়েছে, খুবই টেস্টি হয়। তোমরা একবার রান্না করে দেখো বাড়িতে। তো টাটা, বাই বাই।